বহিরাজ্যে পাচারকালে আবারও গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ঘটনা ধর্মনগর কদমতলা সড়কের লালছড়া এলাকায়। আটক দুই যুবকের নাম জিয়াবুল হক ও জুনায়েদ আহমেদ। দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে পুলিশ। উত্তর জেলা কদমতলা থানার ওসি চেয়ারে বসার পর অবশেষে গাঁজা সমেত দুই গাঁজা পাচারকারীকে আটক করে থানার অস্তিত্ব ফিরিয়ে আনলেন ইন্সপেক্টর জয়ন্ত দেবনাথ। যদিও থানার অপর ইন্সপেক্টর রেমুলা সাংমার উপর দায়িত্ব থাকাকালীন সময়ে থানা এলাকায় মাদকের রমরমা বৃদ্ধি সহ চুরি, অবৈধ পাচার বাণিজ্য ও অসামাজিক কার্যকলাপ মাথাছাড়া দিয়ে দাঁড়িয়েছিল। তবু সংশ্লিষ্ট দপ্তর এখনও রেমুলা সাংমাকে কদমতলা থানা এলাকায় সেকেন্ড ওসির দায়িত্বে বসিয়ে রেখেছে। থানা এলাকায় এখনও কান পাতলে সেকেন্ড ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায়। এদিকে জানা গেছে, শনিবার রাত আনুমানিক 8:30 নাগাদ ধর্মনগর কদমতলা সড়কের লালছড়া এলাকায় কদমতলা থানার পুলিশের টহলদারির সময় দ্রুতগতিতে আসা একটি সুপার স্প্লেন্ডার বাইক দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে কর্তব্যরত পুলিশ। তখন বাইকে থাকা দুই যুবকের পিঠব্যাগ থেকে 4 প্যাকেটে মোট 11 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে সাথে আটক করা হয় দুই যুবককে। ধৃতরা হলেন যথাক্রমে জিয়াবুল হক, বাড়ি স্থানীয় থানা এলাকার তারকপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে, এবং জুনায়েদ আহমেদ, বাড়ি চুরাইবাড়ি থানাধীন দক্ষিণ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডে। ওসি জয়ন্ত দেবনাথ জানান, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 2 লক্ষাধিক টাকা। ধৃতদের বিরুদ্ধে এনপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, গাঁজাগুলি বাইকে করে অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। রবিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হয় ধৃতদের। এখানে আমাদের ইন্সপেক্টর রেমুলা সাংমা পেশার দীর্ঘদিন নিয়েছিল লালছড়া এরিয়াতে। তো ধর্মনগরের দিক থেকে কদমতলা আছে একটা বাইক, তো যার নাম্বার TR05D 7858 সুপার স্প্লেন্ডার। বাইকে দুজন ছিল, তারা খুবই দ্রুত গতিতে আসছিল। এই দ্রুত গতিতে আসতে দেখে তাদেরকে সাইন দেয়, কিন্তু তারা থামেনি। তখন সাংমা তাদেরকে চেঞ্জ করে ডিটেন করে এবং তাদেরকে চেক করে তাদের কাছ থেকে 4টা প্যাকেট পাওয়া যায়, যার মধ্যে গাঞ্জা থাকে, ড্রাই গাঞ্জা সাসপেক্টেড। আমরা একটা কেস নিয়েছি, তাদেরকে ডিটেন করেছি, কালকে ফরওয়ার্ড করা হবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।